হ্যালো গাইস, ডায়েরির পাতায় তোমাদের স্বাগত। আমি প্রশান্ত নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ। তো আজ ভাইফোঁটা। আজকে সারাদিনে আমি কি করছি না করছি এই নিয়েই ব্লগটা। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, আমি ফ্রেশ হয়ে এসেছি। তো এখন আমি ছাতু খাচ্ছি। ছাতু খেয়ে আমি যাব কোথায় যাব, তার জন্য দেখো শেষ পর্যন্ত, সবই বুঝতে পারবে। ধীরে ধীরে আমি আমার দৈনন্দিন কাজকর্ম দেখাবো। তো বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আমি যাব পড়াতে। হ্যাঁ, বলে রাখি, আমার স্টুডেন্ট এখন ক্লাস 10-এ পড়ে, কিছুদিন পরেই তার টেস্ট পরীক্ষা। তো না গেলে তারও প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যই আমি যাচ্ছি, 2 ঘন্টা পড়িয়েই চলে আসবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ড্রেস আপ করে নিয়েছি, তো চুল আঁচড়াচ্ছি। তো একটু দাড়িটাও আঁচড়ে নিলাম, এটা আমি প্রতিদিনই করি। তো আমি রেডি হয়ে গেছি। তো দেখা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়িতে। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা রাস্তাঘাট দেখো ফাঁকা বলতে গেলে, তবে হ্যাঁ, মাংসের দোকানে ভিড় লাইন পড়েছে। তো ভাইফোঁটা উপলক্ষে মাংসের দোকানে তো ভিড় হবেই, আর নালে দেখো এমনি সকালবেলা রাস্তাঘাট প্রায় ফাঁকা। তো ভালোই লাগছে সকালবেলা সাইকেল চালিয়ে যাচ্ছি এখন আমার স্টুডেন্টের বাড়ি, স্টুডেন্টকে পড়াতে। তো প্রায় এসেই গেছি। গিয়ে দেখি আমার স্টুডেন্ট পা ভেঙে বসে আছে। আমি তো একেবারে অবাক, সামনেই পরীক্ষা। তো জিজ্ঞেস করার আগেই সাথে সাথে চা বিস্কিট এসে হাজির আমার আর আমার ছাত্রীর জন্য। তো আমরা কোনো মতে খাওয়া দাওয়া করে ধ্যান দিলাম অঙ্ক করতে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x সমান 12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3-4-এ গুণ করতে বললাম, 3-4-এ 12। হ্যাঁ, ওটা লেখ প্লাস, প্লাস দিয়ে 12 লেখ। ও আচ্ছা, প্লাস 12 প্লাস 2, আবার তলায় চলে যা। 3x স্কোয়ার ওখানে না, ওপাশ থেকে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। এবার সমান চিহ্নর ওপাশে নিয়ে যাবো, মাইনাস x স্কোয়ার হবে। আচ্ছা, ওটা প্লাস, এবার 3x আর 4x আছে তো, 3-4-এ হচ্ছে 12। কিন্তু শোন, 3-4-এ 12 হচ্ছে, কিন্তু এটা প্লাস প্লাস আছে, আমাকে এটাকে কাটাকুটি করতে হবে। দুটোকে যোগ করতে 3 আর 4 যোগ করলে 7, 7x লেখ। এটা আছে তোমার 12 আর 2 কে যোগ করলে 12 আর 2 যোগ করলে কি হবে, ওই যে 4 আর 12 দিয়ে 14। কিন্তু আমি তো নিয়ে যাচ্ছি এইগুলোকে তো ওপাশে, এইটা তাহলে প্লাস হলো কেন, মাইনাস হবে। তো দুটোর আগে তো প্লাস আছে, তো হ্যাঁ, সমান চিহ্নের ওপাশে আছে, মাইনাস হয়ে যাবে। মাইনাস, এইটাতেও তাই হবে, মাইনাসের সাইন হবে, মাইনাসের সাইন দিয়ে কিন্তু দুটোকে যোগ হবে, 14 হলো। এবার কাটাকুটি যাবে কিনা দেখতে হবে, একটাই যাবে 7x। এবার কাটাকুটি যাচ্ছে কি দেখ, একটাই যাবে 7x, যেটা কাটাকুটি যাচ্ছে কেটে দে, ব্যাস। এবার লেখ তলায় সমান সমান, তাহলে x স্কোয়ার আর 3x স্কোয়ার মাইনাস করলে কত হবে, 2x স্কোয়ার হবে। 3x স্কোয়ার আর x স্কোয়ার কে, হ্যাঁ, 2x স্কোয়ার
মাইনাস মাইনাস 14 কেন 14? এই তো 14 আছে এখানে 23 আর 14, ওখানে 23 আছে এখানে 14 আছে। 14 পর থেকে 23 ক ঘর হচ্ছে গোন, 14 পর 25 28, 14 আর 9 23, 9 হবে। গোন কাট গোন, 15 16 গোন 9, 9 লিখবি। তার আগে সাইন কি হবে, কার সংখ্যা সাইন বড় আছে? এই তো 23 এর সাইন বড় আছে মানে ওর সাইনটা হবে প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এবার লেখ, এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো তো। কারণ এক্স এর মান কত পেয়েছি আমরা? ওই তো 2 আর 2 তো এটা আবার কি, এই যে এক্স এর মান 2। ব্যাস, আমি পড়িয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমার টুকটাক কিছু কাজ আছে, ঘরে জল আনতে যাবো, খাবার জল, তারপরে স্নান টান সেরে দুপুরবেলা তো এখন জল আনতে যাবো ঠিকই, তার আগে চলো দেখাই আমার বাড়িতে আমার মা দিদিরা ওরা কি করছে। চলো তোমাদেরকে দেখাই। কি রান্না? বেগুনি আছে, বেগুনি করবে, ডাল দিয়ে বেগুনি ভালো লাগবে। বলো না কি রান্না হবে? মাছের ঝাল আর মাছের মাখানি ডাল, বেগুনি ডাল, বেগুনি, মাংস, পাঁপড়, বেগুনি। তো শুনলে ভাইফোঁটা উপলক্ষে আজকের মেনু কি কি হচ্ছে। আমার বড়দি রান্নার দিকে ধ্যান দিয়েছে, আজ রান্নাঘরটা ওর হাতেই মা ছেড়ে দিয়েছে, তো নিজের মতো রান্না করছে আর আমি এই ফাঁকে ওর রান্নার কিছু ভিডিও করে নিচ্ছি। তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে। নিয়ে যা, চ জল আনতে যাবো, চ আমার সঙ্গে জল আনতে যাবি? হ্যাঁ ওই টালি, আমার সঙ্গে জল আনতে যাবি? হ্যাঁ আমি এখন সাইকেল বোতলটা বেরিয়ে নিচ্ছি জল আনতে যাবো বলে। তো বাঁধা প্রায় কমপ্লিট, এবার আমি যাব জল আনতে, খাবার জল। আর প্রায় ডেলি ঘরের জন্য 2 ড্রাম করে জল আনতেই হয় আমাদেরকে, কিনে খেতে হয় সেটা। এই হচ্ছে জল যেখান থেকে আমরা কিনে আনি। তো দেখো জল ভরা হচ্ছে, ভরে টরে আমি যাব বাড়িতে নিয়ে। হ্যালো বন্ধুরা, এখন আমি কি করব জানি না, কোনো কাজ নেই, কিন্তু ভাবছিলাম চুপচাপ বসে থাকার থেকে চলো তোমাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করি। হ্যালো বন্ধুরা, এ হচ্ছে আমার একটা ভাগ্নি, একে আমি টালি বলে ডাকি, এই যে টাকের জন্য টালি বলি, টালি। আর তোমার নাম বলে দাও তো? মিমি মাইতি। আর তুমি কি করো? পড়ি। কি পড়াশোনা করো? হচ্ছই। আচ্ছা, আজ স্কুলে গেছিলে? কখন গেছিলে? আজ তো ভাইফোঁটা। তাহলে ভুল হয়ে গেছে বলে দাও, বলো ভুল হয়ে গেছে। আমি মিথ্যে কথা বলে ফেলেছি। আর বলবো না, ঠিক আছে? চলো এসব কথা বললে, চলো বলো টাটা করে দাও, সবাই টাটা করে দাও, একটা হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও ওখানে এরম করে করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, দাদা করে দাও, ভালো বলবে, সবাই ভালো বলবে, সবাই ভালো বলবে, দিয়ে দাও একটা, দিয়ে দাও। আমার মা ছাদে মাংস রান্না করছে কাঠের উনুনে, এদিকে আমার ভাগ্নি ও খেলনা বাটি নিয়ে খেলছে, আমার বড়দি ছোটদি আমরা আমাদের মতো সবাই একসঙ্গে বসে আড্ডা মারছি। এবার বেসন ফেটাচ্ছি বেগুনি করব বলে, বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে এক এক করে বেগুনি করব,
যদিও কনসেপ্টটা আমার দিদির, তো আমি দিদিকে বললাম তুই সরে যা, আমি করছি, আমার ভিডিওরও কাজে লেগে যাবে আর বেগুনিও রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে বেগুনি রান্না করি, তোমরা দেখতে থাকো। দিদি একটু মজা করে বলতে একটু মজা করে এরা কি কোন দিকে এই জানে কেউ শুনছে কোনো কথা বাবা এটা আমি এই দিদাকে উত্তর দিয়ে আছে বলে আগে জল তুলতে বলবো। আমার বর্দি আমার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। তো দেখো অনেক দিন পর বর্দির হাতে আদর খাচ্ছি, একটা অদ্ভুত শান্তি। যাদের যাদের দিদি আছে তারাই বোঝে দিদিদের হাতে তেল মাখা বলো বা দিদিদের হাতে এরকম আদর খেতে কতটা ভালো লাগে, কমেন্ট করে জানিও। ঘষবি না বেশি, তুই এমনি দিয়ে যা, চুলা ওঠে অনেক ওঠা কমে গেছে। তোর হাতটা দেখ, ঘাড়ে তেল পড়েছে, দেখ কোথায় তেল নয় চুল জল হাতে সেটাই। জামাইপুর এখানে পুরো টাকলা হয়েছিল, কত কিছু চুল বেরিয়েছে। তো বন্ধুরা আমি আসছি আবার কিছুক্ষণের মধ্যে, ভাইফোঁটার জন্য রেডি হই স্নান টান করে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, তো এবার আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। মামার মুখে ধরে তাকাও, তাকাও। প্লাস্টিকের চাটনিটা কি বলতো, প্লাস্টিকের এই যে বোতলগুলো কাটে, কেটে ফুটিয়ে চিনি ফিনি দিয়ে খায়, বুঝতে পারলি? তাই খা, আর পারছি না, হবে হবে খা, মাংসগুলো খা, বসে বসে মাংসগুলো খা, মাংসগুলো খা, ভাত নাই নিলাম। তুমি একটু ভাত কম না, ওর পাতে ভাত পড়ে আছে অনেক। তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি কি করব না করব ভাবছিলাম, তো মনে পড়ে গেল না উঠতেই হবে, উঠে সন্ধ্যা দিতে হবে। তো সেদিনে সন্ধ্যাটা আমি দিয়েছিলাম। সন্ধ্যা দেওয়ার পর এবার বাজি ফাটাচ্ছি, দেখো বাজি ফাটাচ্ছি আর ভয়েতে এক হাত দূরে সরে এসেছি, সঙ্গে সঙ্গে দুম ফটাস ফেটে উঠেছে। হ্যালো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সেরে এবার শোয়ার পালা। আজকে সারাদিন যা যা করেছি সব কিছুই আমি ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের, তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই দেখো, দেখে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, আমার পাশে থাকো। আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে এবার আমি শুয়ে পড়বো। রাত 11:10, দেখতেই পাচ্ছি ঘুরতে টাইম 11:10। তো এবার আমি শুয়ে পড়বো, তোমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার
অন্য একটি ভিডিওতে। আজকের মতো বাই বাই, গুড নাইট।